আজকের এই ভিডিওতে আমরা দেখব পুরাদিয়া বাজারটা ঘুরে পুরাদিয়া বাজারের ভিতরে বাজারের দিনে কি কি পাওয়া যায় সব কিছুই দেখব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখব পুরাদিয়া বাজারে কি তরকারি পাওয়া যায়, তারপরে দেখব পুরাদিয়া বাজারের মসজিদ, স্কুল। প্রতি বৃহস্পতিবারে এই পুরাদিয়া বাজারে গরু ছাগলের হাট বসে, সেটাও দেখব ভিডিওর শেষে একদম। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এটা হলো পুরাদিয়া বাজারের ব্রিজ। সন্ধ্যাবেলায় এই ব্রিজের উপরে অনেক ঝালমুড়ির দোকান বসে। পুরাদিয়া বাজারের গুদারাঘাটের পাশেই এই গাছগুলি, এই গাছের পাশেই বাজারের দিনে মানুষজন সবজি নিয়ে বসে। চলুন দেখে নিই আজকের বাজারে কি তরকারির সবজি নিয়ে বসছে। এখানে লাউ, বেগুন, শসা, কুমড়া আরও আছে মূলা। চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। এখানে ওই পাশে পেস্তা রাখছে আর এদিক দিয়ে কাঁকরোল। এই কাঁকরোলগুলি চলে যাবে ঢাকায়। এই পুরাদিয়া বাজার থেকে অনেক সবজি ঢাকায় নিয়ে যায় গাড়ি দিয়ে। এখানে কলার থুর রাখছে, এগুলিও যাবে ঢাকায়। আর এদিকে আছে লাউ। সবজি বাজারের পাশে এই বট গাছগুলির নিচে অনেক ধরনের চারা পাওয়া যায়। ছোট ছোট সবজির গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, পেঁপে গাছ, তিতা করল্লার গাছ আরো অনেক ধরনের গাছ পাওয়া যায় সবজি বাজারের পাশে এই বট গাছের নিচে। আরো এই বাজারে অনেক ধরনের শুটকি আছে রাখা, এখানে দেখতে পাচ্ছেন। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা এই শুটকির নামগুলি বলে যাবেন একটু কমেন্টে। এখানে আরো আছে পান সুপারির দোকান, দেখতে পাচ্ছেন পান কিভাবে রাখছে এক জায়গায়। এখানে দেখুন পেঁয়াজ রসুন কতটা সুন্দরভাবে বিক্রি করতেছে এখানে। এটা হলো পুরাদিয়া বাজারের পাশের নদী। এখানে দেখতেই পাচ্ছেন পানিগুলি কতটা সুন্দর। আর এদিক দিয়ে হচ্ছে পুরাদিয়া বাজারের গুদারাঘাট। এই নদী দিয়ে এই পুরাদিয়া বাজারে অনেক মাল সামানা আসে এবং যায়। এখন এই নদীর পানি অনেকটাই কম, যখন পানি আসে তখন অনেকটাই উঁচুতে উঠে পড়ে পানি। এখানে নদীর পাড়ে দেখুন কত সুন্দর একটি খেজুর গাছ। আমরা এখন দেখব পুরাদিয়া বাজারের মসজিদ। এটাই হলো পুরাদিয়া বাজারের মসজিদ, বাহির থেকে দেখতে এমন। এদিক দিয়ে মসজিদের বাহিরে উজু করার জায়গা। বাহিরের দিকটা দেখে চলুন আমরা যাই মসজিদের ভিতরে। এখন আমরা দেখব পুরাদিয়া বাজারের মসজিদের ভিতরে দেখতে কেমন। সামনে দেখতে পাচ্ছেন মসজিদের মিম্বার। এই মসজিদটির পাশেই হলো পুরাদিয়া বাজারের স্কুল। চলুন দেখি আমরা স্কুলের ভিতরটা কেমন।
এখন আমরা দেখব পুরাদিয়া বাজারের গরুর হাট। এই গরুর হাটটি প্রতি বৃহস্পতিবারই আয়োজিত হয়। এই গরুর হাটের পাশে বিক্রি করা হয় ছাগল, মুরগি, হাঁস, কবুতর। চলুন আমরা এখন দেখি আজকে পুরাদিয়া বাজারে কেমন গরু উঠছে। এখানে বাঁশ দিয়ে যে পণ্যগুলি তৈরি করা হয় সেগুলি বিক্রি করা হয়। এখানে অনেক খাঁচা আছে, আরো আছে বানা, কুলা, এরকম অনেক জিনিসই বিক্রি করে এখানে বাঁশ দিয়ে তৈরি করে। আমার পিছনে যে ইট ভাটাটা দেখতেছেন এটা হচ্ছে পুরাদিয়া বাজারের ইট ভাটা। 15 থেকে 20 বছর আগে বন্ধ হয়ে গেছিল এই ইট ভাটাটা। এখন হয়তো এই ইট ভাটাটা ভেঙে অন্য কিছু করবে। এই জায়গাটা কিছুদিন আগেও একদম জঙ্গলের মতন হয়ে আছিল, আর এখন কিছু কিছু জায়গা দিয়ে সাফ করতেছে ওই দিক দিয়া। ইট ভাটার পিছনে যে বালুগুলি দেখতে পারতেছেন এগুলি হচ্ছে এখান থেকে বেছে টাক দিয়ে আর এখানে নিয়ে আসে নদী। এই ইট ভাটার ওই পাশে হচ্ছে পুরাদিয়া ব্রিজ। চলুন এই ব্রিজের উপরে যাওয়া যাক এখন। আর এদিকে আছে পুরাদিয়া বাজারের আরেকটি মসজিদ। এটা হলো পুরাদিয়া বাজারের ব্রিজ। এই ব্রিজটি এখন অনেকটাই ফাঁকা আছে, কিন্তু বৃহস্পতিবারে যখন অনেক গরু আসে তখন গাড়ি দিয়ে অনেকটা জাম লেগে যায় এই ব্রিজের উপরে। এখন আমরা দেখব পুরাদিয়ার মাছ বাজার।